অনেকে নিয়ে আসে হাতে করে ফুল, অনেকে রেখে যায় চোখের পানি। কিছু সময়ের ব্যবধানে আপনার অস্তিত্ব হয়ে যাবে জিরো। আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে এই দুনিয়াতে থাকতে পারি, মনে হচ্ছে যেন একসাথে দুইটা মানুষ মারা গেছে। প্রাণের পর যখন শরীর থেমে যায় তখন আত্মা খুঁজে নেয় বিশ্রামের জায়গা, আর এই গুরুস্থানটাই হয়ে যায় অনেকের শেষ ঠিকানা। আমি এখন আছি এমনই একটা জায়গা যেটার নাম হচ্ছে চাপাতলি গুরুস্থান। এই গুরুস্থানটা সরকারি। এই গুরুস্থানে প্রতিদিন অনেক মানুষ আসে, শয়ে শয়ে অনেক মানুষ এসে তাদের প্রিয়জনের কবরগুলোকে দেখে যায়, প্রিয়জনের জন্য দোয়া করে যায়। অনেকে নিয়ে আসে হাতে করে ফুল, অনেকে রেখে যায় চোখের পানি। এইভাবেই চলছে দিনের পর দিন। এক সময় মানুষগুলোকে আস্তে আস্তে ভুলে যায়, রেখে যায় কিছু স্মৃতি। দিন যেতে যেতে সেই স্মৃতিগুলো অনেকটাই মুছে যায়, সেই সাথে তাদের কবরগুলো এক সময় আস্তে আস্তে বিলীন হয়ে যেতে থাকে। আমার আশেপাশে পেছনে অনেক কবর দেখতে পাচ্ছেন। অনেকে অনেকের প্রিয় মানুষকে ভালো রাখার জন্য, ভালো থাকবে বলে এই আশায় অনেকেই তাদের কবরে গাছ লাগিয়ে রাখে। কেউ কোনো ফুলের গাছ, কেউ খেজুর গাছ, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে রাখে। তেমনি আমার হাতের ডান পাশে একটি কবর দেখতে পাচ্ছি। এই কবরের উপরে একটা সুন্দর ফুলের গাছ লাগানো আছে, এবং তার পাশে আরো একটি কবর আছে, সেই কবরে একটি হাসনায়না ফুলের গাছ লাগানো রয়েছে। যখন এদিক দিয়ে মানুষগুলো যায় তখন খুব সুন্দর একটা গন্ধ পায়। আমার আশেপাশে দেখতে পাচ্ছেন কিছু কিছু কবর পাকা করা, কিছু কিছু কবরের পাশে বাঁশ দিয়ে বেড়া দেওয়া, এবং কিছু কিছু কবর এমনিই পড়ে আছে। কিছু সময়ের ব্যবধানে এই কবরগুলো মাটির সাথে মিশে যায়। তখন এখানে আর বোঝা যায় না যে কোনো কবর ছিল। তখন সেই কবরের উপরে আরো একটা কবর দিয়ে দেওয়া হয়। যখন কোনো কবর পাকা করে করা হয় তখন এটার জন্য একটা নির্ধারিত ফি দিতে হয়। বাঁশের বেড়া বা এমনি যে কবরগুলা রক্ষণাবেক্ষণ করা হয় এটার জন্য কোনো টাকা দিতে হয় না। আসলে আমরা মানুষগুলো এতটাই ক্ষুদ্র, এতটাই ছোট। আমরা যতদিন পর্যন্ত দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমাদের একটা দাম আছে, ততদিন পর্যন্ত আমাদের একটা অস্তিত্ব আছে। যখন দেহ থেকে প্রাণটা চলে যাবে তখন মানুষ তার অস্তিত্বগুলা ক্রমেই হারিয়ে ফেলে। এক সময় মাটিও তার অস্তিত্বটা কেড়ে নেয়, তবে রেখে যায় তার কিছু স্মৃতি, তার কিছু ভালো কাজ। এই কাজগুলোই মানুষকে মানুষের মাঝে সারা জীবন বাঁচিয়ে রাখে। এখানেও বেশ কিছু কবর দেখা যাচ্ছে, তবে দেখতে দেখতে এখানে একটা গাছ চোখে পড়লো। এই কবরটাকে গাছটা খুব সুন্দরভাবে পরিবেষ্টিত করে রেখেছে। কবরটার ভেতরের যে মানুষ আছে, মানুষটা যেন কোনো কষ্ট না হয়। আমার পাশে যে কবরটা দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে একসাথে দুইটা কবর। মনে হচ্ছে যেন একসাথে দুইটা মানুষ মারা গেছে। আসলে মানুষের জীবন যে কতটা বৈচিত্র্যময়, মানুষের জীবনে কখন কার সাথে কি যে ঘটে এটা বলা যায় না। এর আগে আমরা যে কবরগুলা দেখছি সিঙ্গেল সিঙ্গেল কবর দেখছি, কিন্তু এখানে কবর হচ্ছে দুইটা। একসাথে দুইজনকেই কবর দেওয়া হয়েছে। আসলে তাদের সাথে কি ঘটেছিল এটা তারাই ভালো জানে। যখন তার প্রিয় মানুষটি মারা যায়, মারা যাওয়ার পর তার প্রিয় মানুষটাকে যে যেমন ভাবে পারে তার সামর্থ্য অনুযায়ী সুন্দরভাবে তার কবরটা সজ্জিত রাখার চেষ্টা করে। এখানে আশেপাশে আপনারা দেখলে এই বিষয়টা বুঝতে পারবেন। সেই সাথে এখানে আসলে কে বড় লোক, কে গরিব, কার কত টাকা আছে, এই বিষয়গুলো ম্যাটার করে না। একজনের পাশেই আরেকজনকে শুয়ে রাখা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যখন একটা কবরের অস্তিত্ব বিলীন হয়ে যায় তখন ওই কবরের উপরে আরো একটি কবর দিয়ে দেওয়া হয়। এখন আমার হাতের বাম পাশে যে জায়গাটা দেখছেন, এটা কিন্তু মোটামুটি ফাঁকা দেখা যাচ্ছে। এটা ফাঁকা দেখা গেলেও কিন্তু এটা আসলে ফাঁকা না। এখানে যে কবরগুলা ছিল তাদের অস্তিত্বগুলা আসলে মাটির সাথে এখন মিশে গেছে। এখানে কোন জায়গায় কার কবর ছিল এটা এখন আর বোঝা যাচ্ছে না। হয়তো আরো 2-4 বছর পরে এখানে আরো বোঝা যাবে না। যখন মানুষ মারা যাবে তখন এখানে আবার কবর দেওয়া হবে। দেখা যাবে একটা কবরের উপরই আরো একটা কবর দিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে জায়গার স্বল্পতা, যার কারণে এই কাজগুলা এরকম ভাবে করা হচ্ছে। আমার সামনে যে কবরটি আছে এই কবরটি দেখলে মনে হয় এটার বয়স 1.5 থেকে 2 বছরের মতো হবে। এবং আমার হাতের সামনে আরো একটি কবর দেখা যাচ্ছে। এই কবরটা দেখলে মনে হচ্ছে মোটামুটি নতুন, হয়তো 4 থেকে 5 মাসের মতো এটার বয়স হয়েছে। এই কবরটা কার, এই মানুষটার নাম কি, এই মানুষটার বাসা কোথায়, এই মানুষটার ব্যাংকে কত টাকা আছে, এই মানুষটা সত্যি কেমন ছিল, এই সম্পর্কে আসলে কোনো কিছু লেখা নাই। এগুলা থাকবে না, এটাই স্বাভাবিক। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার অস্তিত্ব হয়ে যাবে জিরো। এখানে হাজারো মানুষ শুয়ে আছে, কিন্তু এখান থেকে আসছে না কোনো শব্দ।
কারণ তারা আর এই দুনিয়াতে নেই। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় কবর জিয়ারত করতে আসে। কবর জিয়ারত করতে গেলে তার কিছু ইসলামী বিধি মোতাবেক তার কিছু দোয়া রয়েছে। যখন আসবেন তখন এই দোয়াটি পড়ে নিবেন, পরে আপনাদের যে প্রিয়জনের কবর আছে সেই কবরটি জিয়ারত করবেন। আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে এই দুনিয়াতে থাকতে পারি, এই পৃথিবীতে আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমি ক্রস মাই ড্রিম মাইলস্টোন থেকে আছি মনির। দেখা হয়ে যাবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।